দেখছি কিন্তু ভালোই লাগছে। ওই যে 30 লাখ টাকা ওকে একটু দিয়ে দে। এই তুই কি বললি? আরে আজব, আমি কইছি 200 বিঘে সম্পত্তি কিনেছি, সেই জায়গায় 30 লাখ টাকা অ্যাডভান্স করতে হবে, তাই কইছি। কেন, কি হয়েছে এতে? 200 বিঘি রাস্তায় বের হয়ে আমাদের মতো সুন্দরী মেয়ে দুটোকে দেখে চাপাবাজি শুরু করে দিয়েছিস। এই শোনেন ম্যাডাম, আপনারা সুন্দরী না বান্দরিয়ে দেশ সোয়ারে ইমপ্রেস না টিমপ্রেস করতে যাবো? হ্যাঁ, আমার খায় দেয় কোনো কাজ নেই, তাই না? আমি করছিলাম আমার ব্যবসার কথা, আর আপনি এসে আমারে ডিস্টার্ব করতেছেন কিছু। ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। আজব ব্যাপার, চিনা নেই জানা নেই, তুই তুকারি শুরু করে দিচ্ছেন, আবার ছোট লোক। এখানেই তোর যদি পারিবারিক শিক্ষা থাকতো তাহলে রাস্তাঘাটে বের হয়ে এসব চাপাবাজি ছাড়তিস না। ওরে কি যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। আমার ফোন তো কি আপনাকে স্বভাব দেয়? এক থাপ্পড় দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দিব, ফকিরের বাচ্চা। এই তোর ড্রেসের অবস্থা দেখছিস? হ্যাঁ, এইসব পোশাক আশাক পরে টাকা কখনো চোখে দেখেছিস? ফকিন্নির বাচ্চা কোথাকার, যা চোখের সামনে থেকে। আচ্ছা আবার দয়া করে, আমার আর ভালো ঠেকতেছে না। এই আমরা যাব মানে? তুই শুনতেছিস এই ফকিন্নির বাচ্চাটা কি বলতেছে? এই আমরা যাব মানে কি? তুই যাবি, তুই আমাদেরকে যেতে বলার কি? পাগল ছাগল, চল তো। ভাইয়া না, হাতে একটু কাজ ছিল, সমস্যা নেই। কি কবি ক? আসলে ভাইয়া বলছিলাম কি, আমার কিছু টাকার দরকার ছিল। টাকা লাগবে? এত টাকা দিয়ে কি করতেছিস? হ্যাঁ, এই মেয়ে টেমে পড়িস নি তো? আবার মেয়েদের পিছনে টাকা উড়াচ্ছিস না তো? না ভাইয়া, আসলে তেমন কিছু না, ওই একটা মেয়েকে একটু ভালো লাগে আর কি। তাহলে তো আমার ধারণা ঠিকই আছে। শোন, তুই বড় হয়েছিস, এত টাকা খরচ করার দরকার নেই। ডাইরেক্ট আমার সাথে পরিচয় করাই দে, মেয়েটা ভালো না খারাপ দেখে তোর সাথে বিয়ে দিয়ে ঘরে নিয়ে আসি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ভাইয়া, তুমি সেদিন যার সাথে দেখা করতে, কি তুমি কাকে ছোট লোক বলছো? সে আমার ভাই, আর তুমি তাকে ছোট লোক বলছো? হ্যাঁ ছোট লোক বলছি। ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? তুমি আমার ভাইকে কতটা চেনো? আর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ছোট, আমি করছি, তুই শোন। এই মায়েটার সাথে কিছুদিন টেকেছি, মানে এই মায়েটা আমারে দাঁড় করায় আমারে উল্টো পাল্টা কথা করছে। আমি নাকি গরিব ফকির চাষা, আমি 30 লাখ টাকা কুয়ানে উল্টো পাল্টা কথা শুরু করেছি। তুই ক, আমি সারাদিন কাজ করি ক্ষেত খামারে, আমি কি শুট বুট পরে ঘুরে বেড়াবো না? হ্যাঁ, আর এই মায়ের, কিন্তু এই মায়ের ব্যবহার আছে তো ভালো না রে ভাই। যে মানুষ রাস্তার মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না, সে সংসার তারেই কয়। পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আপন করে নেওয়ার নামই সংসার, বুঝতে পারিস? এসব না জেনেই আমার ভাইয়ের সম্পর্কে এই ধরনের কথা বলেছো? আরে আমার ভাই কত কষ্ট করে আমাকে মানুষ করেছে জানো? আমার ভাই এই গ্রামে থেকে ক্ষেত খামারিতে কাটে করে মানুষ করেছে, আজকে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। আর তুমি আমার সেই ভাইয়ের সাথে খারাপ আচরণ করেছো। আমি তোমার মতন মেয়ের সাথে আর কোনো অন্যায় করে ফেলছি, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। ভাইয়া ভাইয়া বিশ্বাস করুন, আমি যদি জানতাম যে আপনার এত এত সম্পত্তি আছে, আমি কখনো আপনার সাথে। তাই তুমি আমার সাথে খারাপ আচরণ করতে না। আর যখন জানতে পারিলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, ভাবিলে আমি গরিব, তখন আমার সাথে খারাপ আচরণ করিস। না ভাইয়া, তুমি ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা করতে পারবো না। যে মেয়ে আমার ভাইয়ের সাথে এরকম আচরণ করেছে, আমি তাকে তোমার মতন মেয়েকে আমি আমার চোখের সামনে আর কখনো দেখতে চাই না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, বের হয়ে যাও। ক্ষমা চাচ্ছিস কেন? হ্যাঁ, ছোটরা ভুল করবে, বড়রা মাফ করে দেবে, এইটাই তো নিয়ম। আর আমার সাথে যদি ওই মায়ের সাথে আগে দেখা না হতো, তাহলে আমি কারে নিয়ে বাঁচবো বাদি? আচ্ছা এত কথা বাদ দে, চল এখন চল, আমি তোরে আজকে নিয়ে শপিং করতে যাবো। তোরে আমি অনেক